বাঁশ তো প্রত্যেক বছরই খাই। ২০২৫ সালের দোষ দিয়ে লাভ কি বলেন? ২০২৬ সালে এসেও বাঁশ খাবো সেটাই জানা কথা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর ২০২৬ সালে যে বাঁশগুলি খাবো চিন্তা করতেছি এই বাঁশগুলি সবাইকে নিয়ে খাবো। আমি একা কেন খাবো? আমি যে কয়টা বাঁশ খাবো তার রিটার্ন গিফট হিসাবে মানে ডাবল করে হচ্ছে বাঁশ দেওয়ার ট্রাই করব সবাইরে। যাই হোক সবার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বা 31st কেমন কাটলো? আমি তো যাইতেছি দাওয়াত খাইতে। গতকালকে শীত-টিত অনেক কম ছিল, ভালোই ছিল। অন্য দিনের তুলনায় শীত গতকালকে কম ছিল। তো গেলাম চইলা আমরা হচ্ছে দাওয়াত খাইতে। আমাদের ৩১ তারিখেই দাওয়াত পড়ছে। তো এই যে হচ্ছে আমি লিফটে দিয়ে উঠতেছিলাম। এই সময় হইতেছে এটা দেখা হয়ে গেল। আমার এটা কিন্তু ননদ হয়। তো এখানে যাওয়ার পরে সবাই একটু গল্পগুজব করতেছিলাম, আড্ডা মারতেছিলাম। যে আসলে কে কয়টা বাঁশ ২৫ সালে খাইছি সেটার হিসাব করতেছিলাম। এরপরে দেখেন এই গরিবসগুলি সব হাত দিয়া ফ্রাইড রাইস খাইতেছে। বড়লোকসরা কখনো ফ্রাইড রাইস হাত দিয়া খায় না। এই গরিবসগুলি বইসা, বইসা হাত দিয়া ফ্রাইড রাইস খাইতেছে। এদের বিচার আপনাদের কাছেই দিয়ে গেলাম। ২৫-২৬ সালে এদেরকে একটা করে বাঁশ দিব কিনা তাই চিন্তা করতেছি। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করলাম আমরা। এরপরে আবার বাসায় ব্যাক করে চলে আসলাম। আর আইসাই দেখি যে এরকমভাবে পটকা ফোটা শুরু হইছে মানে বাজি ফোটা শুরু হইছে। গত কয়েক বছরের তুলনায় এই বছর হচ্ছে বাজি কম ফুটাইছে প্লাস হচ্ছে কি বলে ফানুসও ওইভাবে মানুষ মানে উড়ায় নাই। এটা খুবই ভাল লাগছে। কিন্তু অনেক বাজি ফুটাইছে এবং রাতে ২টা-৩টা বাজেও বাজি ফুটাইছে মানুষ। যারা ২টা-৩টা বাজে বাজি ফুটাইছে তাদেরকে মনে হইছে যাইয়া ঘরের মধ্যে একটা বাজি ফুটাইয়া আসি বা তারা যেখানে শুয়ে আছে লেপটার নিচে যেয়ে একটা বাজি ফুটায় আসতে পারতাম তাহলে বেশি মজা লাগতো। কারণ রাতে ২টা-৩টা বাজে অমানুষ ছাড়া মানুষরা বাজি ফুটাইতে পারে না। এটাই ছিল আমার বছরের লাস্টের দিন। আপনাদের লাস্টের দিন কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।